দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। তো বেরিয়ে পড়লাম, সবাই গাড়িতে বসেছি, মানে গাড়িটা ছেড়েছে। আর বাড়ি থেকে বেরোনো তো মানে জানো, বাচ্চা কাচ্চা নিয়ে তার খাবার দাবার সব কিছু রেডি করে নিয়ে বেরোতে হয়। তো মা বলছিল যে তাও তো মানে আরজা হওয়ার পরে, মানে আমার মেয়ের নাম আরজা ডাকনাম, তো বলছে আরজা হওয়ার পরে তাও পিঙ্কি বেরোচ্ছে আর কি। আর আবির হওয়ার, মানে আমার ছেলের নাম আবির, তো বলছে আবির যখন হয়েছে কোথাও মানে নিয়ে যেতে পারতাম না। যদি বলতাম যে চলো আগেই, না তো ও ছোট সময় কোথাও ঘুরতে যেতে পারেনি। আমি আবার মজা করে বললাম যাক, ছোট সময় ঘোরেনি তো ভালো হয়েছে, মনেও থাকবে না কিছু না, তো ছোট সময় ঘুরে কী লাভ, শুধু শুধু মা বাবার হ্যারাসমেন্ট বা ঠাম্মি দাদাই যে যাবে তাদের, আর বাচ্চারও কষ্ট, খাওয়া দাওয়া হবে না। তো দেখো এত সুন্দর সিনারি, তার মধ্যে মেয়ে আমার কাছে বেশি থাকেই না, কারণ আমরা যদি সবাই একসাথে করে বল খেলে এটা কি হয়, মানে সারা রাস্তা কোশ্চেনের উপর কোশ্চেন। এবার মেয়ে যখন দেখবে যে দাদা ভাই ওর বাবার কাছে আছে, ও চলে যাবে ওর বাবার কাছে। তো সামনে বসেছে ওর বাবা আর দাদা ভাই, এবার ওই কোলের মধ্যে চিপাচাপির মধ্যে ওখানেই বসে আছে। আর দেখো সিনারিটা এত সুন্দর, সত্যি মানে চারিদিকে সবুজ আর সবুজ। বাবা তো এই সাইডে, মানে আমরা ডুয়ার্সে থাকি কিন্তু এত সুন্দর জায়গা, সত্যি তো ভাবতে পারি না যে এত কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে। সেই সব জায়গা ছেড়ে আমরা কোথায় ঘুরতে চলে যাই মাঝে মধ্যে। এই দেখো ওর বাবার কাছে বসেছে, ও বাবার ওর দাদা ভাইকে ধরেছে, দেখেছো এই পাকু বুড়ির কাজ দেখো। আর সারাক্ষণ এই যে গানের এটা ওটা ধরবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের এখানে একটা জায়গা গরুবাথানের থেকে একটু উপরে, মানে পাপড়খালি জায়গাটার নাম আর কি। আমি জানি না, এটা ফার্স্ট টাইম আমি এখানে এলাম। ভীষণ সুন্দর নাকি। তো আমার ছেলের খুব ইচ্ছে মানে জলে নামবে, সাঁতার কাটবে, তো সুইমিং পুলে যাওয়ার খুব ইচ্ছে। তো সেটা ওর বাবা জিজ্ঞেস করলো যে মানে খোঁজ টোজ নিয়ে দেখেছে যে এই জায়গাটা নাকি খুব সুন্দর ন্যাচারাল, মানে সুইমিং পুল বলতে পারো। সত্যি প্রাকৃতিকভাবে যে জলটা এসছে সেটাই তো ভালো, তাই না? আর সুইমিং পুলের জলটা একটা বদ্ধ জল, সেটাকে ধরে রাখা হয়েছে কৃত্রিমভাবে। সেই জলে স্নানের থেকে মানে হাজার হাজার গুণ ভালো এরকম একটা ন্যাচারালভাবে ঝর্নার জলে স্নান করা। আর ঝর্নার জল বলতে এই নদীটার মধ্যে দেখে তোমরা মনে করবে যে সেরকম মানে ডিপ নয়, কিন্তু কি বলো তো, এটা প্রচুর ডিপ। মানে আমি প্রথমে এক লাফ দিয়ে নেমেছি, ভেবেছিলাম যে অতটা জল নেই, কিন্তু নেমে দেখি মানে আমি তলিয়ে যাচ্ছি, মানে পা পাচ্ছি না মাটিতে আর কি। এবার কোনো রকমে সেই ছোটোবেলায় সাঁতরেছি জানো, কোনো রকমের কেটে তারপরে মানে ওই সাইডে বরমশাই ছিল অবশ্য, তখন ওই সময়ের ভিডিওটা তোমাদের কাছে নেই। এই যে পাথর দেখছো, এই পাথরের যে চারপা, ওখানে কিন্তু অনেক জল। আর আমি এসে দেখো পুরো একদম কি বলবো। আর এই যে আমার বরমশাই দেখো, ও আগে তো ফুটবল খেলতো, তোর এক্সপিরিয়েন্স বেশ আছে। তো প্রথমে যেখানে নেমেছিল সেখানে ও তলিয়ে যাচ্ছিল। এই যে এই জায়গাগুলো, অনেকটা জায়গা, আমি উপর থেকে ফটোটা মানে ভিডিওটা করেছি বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি ভীষণ ভালো একটা জায়গা। আর এখানে এসে এই যে জলটা দেখছে একদম নীল লাগছে, কেন বলো তো, এত স্বচ্ছ আর প্রচুর ডিপ আছে জলটা, যার জন্য জলটা একদম নীল মনে হচ্ছে, তাই না? আর আমার ছেলে এত ভয় পাচ্ছে, ওর বাবা বলছে যে যেতে, কিন্তু ও যেতে চাচ্ছে না। দেখো কি সুন্দর সাঁতার কাটছে, বর তো খুব মানে মজা পাচ্ছে। আর এই পাশ থেকে ওই পাশে ওই যে এরকম বাঁশের ইসে করা আছে, মানে নদীর এপাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। এবার আমি আর বাবা নেমেছি, আর বরমশাই ভিডিও করছে। এই যে বাবা যেখানটায় গেল না, এখানটা অনেকটা ডিপ, অনেকটা। আর মা চুটকিটাকে নিয়ে বসে আছে না, মার তার মাকে বললাম মা তোমার তো বসে থাকো, আমরা যখন হয়ে যাবে আমাদের মন ভরবে তারপরে তুমি একটু স্নান করো। মা বলছে এত ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা জল। আমি রীতিমতো যখন নেমেছি না জলে, আমি একদম কেঁপে যাচ্ছিলাম, মানে এত মানে ইসে লাগছিল।
প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রথমেই নেমে, আবার জলের মধ্যে ঢুকলে পরে আবার ঠিক মানে মনে হচ্ছে। তো দেখো এত সুন্দর এই যে চারপাশটা দিয়ে, মানে উপরের দিকে যত যাবে তুমি তত এরকম অনেকটা জায়গা। আমরা তো চটপট করে চলে এসেছি, আর আমি না এখানে ভিডিও করে অনেক কথা বলছিলাম তোমাদের সাথে, সেই মজার মুহূর্তটা শেয়ার করছিলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো ভলিউম আসেনি, জানি না কেন। আর এত সুন্দর এই যে ঝর্ণার জলটা, যে বাবা বসে আছে আর আমাদের বন্ধু বসে আছে, তো ঝর্ণার জলটা পড়ছে, এত সুন্দর আওয়াজ, মানে কি বলবো, সেই সব মানে আওয়াজগুলো তোমাদের শোনাতে পারছিলাম না, আর শোনাতে পারছি না আর কি, মানে ভেবেছিলাম ওটা আসবে কিন্তু আসেনি। এই দেখো ও তলিয়ে যাচ্ছে, এতটা ডিপ জল এখানে। আর আরেকটু উঁচুতে ওখানে অনেকটা বেশি জায়গা, কিন্তু ওখানে আগেই বুক হয়ে গেছে, মানে সেরকম না, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, তারপরে যে যেখানে স্নান করো। এবার আমি ডাঙায় এসে গেছি, আর এই যে মা নেমেছে দেখো স্নান করতে, ওই যে উপরে দেখেছো ওখানে অনেকটা এরকম জায়গা। তো এরকম আর কি, পাহাড়ে যতটা উপরে ওঠা যাবে তো অতটা হাঁটাহাঁটি করা তো সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমরা এখানটাই এসে গেছি, তো আমরা এখানে এসেছি, তো অন্য কেউ এখানে আসেনি আর স্নান করতে। তো আমি ভাবলাম যে আমরা এসে গেছি যখন, স্নান করলাম সবাই, আর আমার সোনামা স্নান করবে না তা কি হয়, ওর ড্রেস নিয়ে গেছিলাম আমি 2-3টে। তো দেখো জলে নামাচ্ছি, কিন্তু খুব ঠান্ডা জল, ওকে স্নান করানো ঠিক হবে না অ্যাকচুয়ালি, আবার বাড়ির থেকেও স্নান করিয়ে নিয়ে গেছি। তারপরে দেখো এই দিদিভাইরা ওকে এত আদর করছে, মানে কি বলবো। তো আমি একটু ভিডিও করলাম, ওকে ডাকছেও, মানে ওরা আমার সোনামাকে নিয়েই আছে আর কি, যতক্ষণ এখানে ছিল ওরা মানে ওকে নিয়েই ডাকছিল, কোলে নিচ্ছিল, জোর করে যাচ্ছিল। স্নান করা হয়ে গেছে, আর স্নান করে চেঞ্জ করে নিয়েছি, কত অসুবিধা করে চেঞ্জ করে নিলাম জানো। আর দেখো এখানে সবাই স্নান করছে, প্রচুর লোক আসে। আর উপর সাইডটা দেখছে, ওই যে উপরে ওই দিকটাতে হচ্ছে আরও অনেক এরকম নদী, মানে সব দারুণ জায়গা, তো কী বলবো, এরকম দেখা যাচ্ছে। এই যে দেখো ওই পাড়ে যাওয়ার জন্য এটা, আর এত স্বচ্ছ জলটা, কি বলবো, মনে হচ্ছে জল একদমই নেই, কিন্তু একদম মানে আমি ডুবে যাই, এরকম গভীর আর কি জলটা। ভীষণ সুন্দর জায়গা, আমি তো দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে চারপাশটা এরকম, মানে অনেকটা উঁচু। এখানে যদি মানে একদম ভর দুপুরবেলায়ও যাওয়া যায় না, তবু মানে সূর্যের তাপটা এখানে আসবে না, কারণ এখানে চারিপাশে পাহাড়ে ঘেরা। এই যে অনেকটা উঁচু পাহাড়, অনেকটা, এখানে বোঝা যাচ্ছে না সেরকম, কিন্তু খুব উঁচু। আর সূর্যের আলোটা না এই নদীটার মধ্যে পৌঁছয় না, যখন একদম সূর্যটা মাথার উপরে থাকে তখন। আর এই যে আমার সোনামার সুইমিং ড্রেসটা পরিয়ে দিয়েছি, দেখো ও কিন্তু কিছুতেই মানে কোলে উঠছে না, মানে ও বালি ধরছে। আমরা তো জল দিয়ে স্নান করেছি, আর ও বালি পাথর মুট করে নিয়ে একবার তো মুখে দিয়ে দিয়েছে, আবার মাথায় দিচ্ছে, এই আর কি। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, আর এই যে আমাদের বাড়ি আসার পালা। বিকেল এখন 5:30 পৌনে 6টার মতো বাজে। আমি তাই একটু মানে ফটো টটো তোলা হয়ে গেছে, আর এখন এই যে যাচ্ছি, দেখো শুধু পাথর আর পাথর, মানে খুব সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে হচ্ছে। একটু এদিক ওদিক হয়ে গেলেই বাস, মানে অনেকটা নিচে পড়ে যাওয়ার ভয় আছে। আর পাথরগুলো কিন্তু খুব বড় বড়, আর সামনে এই যে দেখো একটা এত বিশাল পাথর, এটা গোটা একটা পাথর। তো এই পাশ দিয়েই আমরা যাব। পাথরের উপরে একটা ছোট্ট মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা, ওখানে উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখো এরকম লাগছে, আর উঠতে একটু অসুবিধাই হয়, কারণ নদী তো অনেকটাই ডিপ, আর এখন সিজনটাও ওরকম না যে জলের সেটা লেন্থটা বেশি থাকবে। আর এই যে মন্দিরটাতে আমরা উঠছি, আর মা তো ওই যে আমার কুর্তি চুড়িদার মানে পরেছে আর কি, চুড়িদারটা, মার চুড়িদারটা খুঁজেই পাচ্ছিল না তাড়াহুড়োতে, মানে করে আর কি। তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠছি, মানে ওই বড় পাথরটা কেটে কেটে সিঁড়ি করা হয়েছে। আর এই যে রেলিংটা আছে না, রেলিংটা তো পাথরের মধ্যে আর গাড়া যায়নি, সেগুলো পাইপগুলো মানে একদম ধরলে পরেই মনে হচ্ছে ভেঙে যাবে। তো এখানে এসে ভেবেছিলাম যে এটা শিব মন্দির, কিন্তু না, চলো দেখি এটা কিসের মন্দির। হ্যাঁ এই দেখো জয় শ্রীরাম, এটা হচ্ছে হনুমান মন্দির। তো ওখানে এসে আমরা একটু প্রণাম করলাম, আর
দক্ষিণা দিলাম। তারপর এখানে একটু ফটো টটো তুলে এই যে, আর আমার মেয়ে তো নামার জন্য একদম পাগল হয়ে গেছে, কিন্তু নামা মোটেও যাবে না, এত উঁচু পাথর। ওই যে যেই বড় পাথরটা দেখিয়েছিলাম সেই পাথরটা এটা। তো চলো, এবার নেমে চলে এসেছি, পেটে মানে টান ধরেছে খিদে। আর এই যে এখানে বসেছি, এখানে মোমো টোমো কিছু পাওয়া যাবে না, তো মা বাবাকে ওখানে পরোটা চায়ের অর্ডার করে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এখানে কাঠের ঘর, দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট সব রেস্টুরেন্ট। আর এই যে কাঠের, পুরোটা কাঠের প্ল্যাঙ্কিং করা, ছোট্ট একটা টিনের ঘর নিচেও এসে আছে। আমরা এত ভালো লাগছে। হোটেলে চলে এসেছি, এখানে দেখো কি সুন্দর বসার সিস্টেম, পুরোটা কাঠের। তো এখানে কিছু খাবো, তো ছেলে খাবে হচ্ছে চাউমিন বা মোমো কিছু একটা, আর আমি ফ্রাইড রাইস খাবো। তো আমরা বসে আছি, অর্ডার দিয়েছে, নিচে আছে আমার বর, তো আসবে। তো চাউমিন নেওয়া হয়েছে 2 প্লেট, আর 2 প্লেট মোমো নেওয়া হয়েছে। আর বাইরেই যাই আর যেখানেই যাই না কেন, আমার না ভাত না খেলে আমার ভালো লাগে না। তো প্রচুর এখানে মানে পাহাড়ি এলাকায় না ওদের খাদ্যদ্রব্যটা মানে বয়ে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর। আমরা এখন গাড়িতে উঠবো, এখন বাড়ি যাবো, সন্ধে প্রায় হয়ে গেছে, এখন 7টার মতো বাজে আর কি। বাড়িতে এসেছি 8:30টার দিকে, এসে ভাত করলাম মেয়েকে খাইয়ে। আর সকালে না ডাল সিদ্ধ করেছিলাম সকালে খাওয়ার জন্য, তো অনেকটা ডাল সিদ্ধ ছিল, সেটাকে ডাল করলাম ফোড়ন দিয়ে। তারপরে এখন মেয়েকে ঘুম পাড়াবো, যেহেতু ওর একবেলার ঘুম হয়নি, আর ছেলে খুব টায়ার্ড হয়ে গেছে। এই যে দুটো দেখো ফ্যানটা বারবার করে অফ করে দিচ্ছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এত মজা করলাম আজকে সত্যি, সেই ছোটোবেলায় এরকম নদীতে ঝাপাঝাপি করতাম, আজকে সেটা করলাম, খুব ভালো লাগছে, খুব মজা, মানে দারুণ লাগছে। আমার বরমশাই বললো অনেকদিন পরে তোমাকে দেখলাম এত হাসি খুশি, এত মজা করতে। তো চলো, টাটা, ভালো থেকো।